তুমি তারাবির নামাজ 20 রাকাত 8 রাকাত নিয়ে কিলাকিলি মারামারি বাঁধাবা, আমি তোমার সত্য কথাটা বুঝবো না সেখানে? কারণ আমি তো সেই সমাজেরই মানুষ। বাবা 8 রাকাতের কথাও কোরআনে নেই, এই 20 রাকাতের কথা তোরা মারামারি করছিস অনর্থক। জয়গুরু। আজকে এপ্রিল মাসের 8 তারিখ 2026 সাল। এই মুহূর্তে আমি আছি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার বেলগাছি ইউনিয়ন, যেটা কেদারনগর গ্রাম, আমাদের নিজের বাড়ি। গ্রামের মাঠের ভিতরে ক্যানেলের গতকালকে আমাদের হে গুরুজির আবির্ভাব দিবস উপলক্ষে আমাদের কেদারনগর ভক্তগুরু আশ্রমের ভক্তগুরু সংঘ ছিল। তাতে আমাদের মাঝখানে দূর দূরান্ত থেকে অনেক ভক্তবৃন্দ আসে। তার ভিতরে এখনো কিছু কিছু ভক্ত আছে। মাদারীপুর জেলার শাহজাহান আছে, বোরহান আছে, আমাদের বাবু আছে, তারপরে মঞ্জুর আছে, মাওনার থেকে কি ফরহাদ, আবার আমাদের এই তানিম আছে, অনেকেই আমাদের সাথে রয়েছে, সোহাগও আছে। যাই হোক, মাসুম তো মাঝে মাঝে আমাদের সঙ্গ দিচ্ছেই। তো যাই হোক, আমি একটা বিষয় বলতে চাচ্ছি এই মুহূর্তে, যে অনেকেই বলে যে গুরু তো অনেকই আছে, তো এরকমভাবে এই কোরআন ভিত্তিক যে কথাগুলা, এই কথাগুলা একেবারেই কি না বললেই নাই। যেমন 5 ওয়াক্ত সালাতের কথা কোরআনে নাই। আচ্ছা, 5 ওয়াক্ত সালাতের কথা কোরআনে আছে কি নাই লোকে তোমার কাছে শুনতে চাচ্ছে নাকি? তুমি এত খুঁটি বলো কেন? হাগো, এরকম তারাবির নামাজের কথা কোরআনে নাই, এ কথা তোমার খুঁটি বলতে হবে কেন? কষ্ট করুক, তোমার তো কোনো সমস্যা নেই। তো এরকম আরো অনেক কথা আছে। তা আমি বলি যে আল্লাহ বলছে সূরা আহজাবের 70 নম্বর আয়াত, যে আল্লাহকে ভয় করো এবং দিন সম্পর্কে সঠিক কথাগুলা বলো। একটা বিষয়ের সম্পর্কে সঠিক যে তথ্য, সেই তথ্যটাই তুমি বলবা। তা আমি যদি কোরআন গবেষণা করে যদি সঠিক তথ্য মানুষের সমাজে না দিই, তো তার আল্লাহ পাকের একটা আয়াত তো আমি পালন করলাম না। যে বিষয় সম্পর্কে আমি কথা বলবো, সেই বিষয়টা আমাকে সঠিক তথ্য দিতে হবে। যেমন কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই যে দিয়ে তোমার যে ইসলামটা, এই যে ইসলাম চালু করেছে, একটাও তো কোরআনে নাই। সঠিক কথাটা আমি বলবই বা না কেন? আগো, তার কারণ আল্লাহ তো বলছে তুমি আল্লাহকে ভয় করো, কারণ আমি তো গোপনও করতে পারি। আল্লাহর ভয়ে আমার গোপন করা যাচ্ছে না। তুমি তারাবির নামাজ 20 রাকাত 8 রাকাত নিয়ে কিলাকিলি মারামারি বাঁধাবা, আমি তোমার সত্য কথাটা বুঝবো না সেখানে? কারণ আমি তো সেই সমাজেরই মানুষ। বাবা 8 রাকাতের কথাও কোরআনে নেই, এই 20 রাকাতের কথা তোরা মারামারি করছিস অনর্থক। তাই নাকি? এই তারাবির কথা কোরআনে নেই নাকি? এই দেখো, সঠিক কথা আমার বলা লাগছে। যদি আমি মনে করি যে আমি সঠিক কথাটা বুঝবো না, তাহলে আমি এই যে আল্লাহ পাকের ভয় রয়েছে আমার পড়তো। এরকমভাবে অনেকে আমার বলে যে তোমার এই মোষ রাখা মানুষগুলো সব গাঁজা খায়। তা আমি যে মোষ রাখি, গাঁজা খাই কি না খাই, তো তুমি আমার সম্পর্কে গীবত করলে নাকি? অনেকে অনেক কথা বলে। তা আমি বলি সূরা আহজাবের 69 নম্বর আয়াতে বলছে, এই যখন মুসার সম্পর্কে এরকম বলতো, তাকে কষ্ট দিত, সে ব্যাপারে আবার আল্লাহ আয়াত নাজিল করে দিত, তুমি মুসাকে ক্লেশ দিও না, কষ্ট দিও না। হ্যাঁ, তুমি যেটা বলবা সেটা সঠিকভাবে বলবা। তা আমি যে গাঁজা খাইনি, তুমি না জানি যখন গাঁজা খোর বলছো, তাহলে তুমি এই আয়াতের অপব্যাখ্যা করছো। আল্লাহ পাকের বলতে তুমি কাউকে না জেনে অপবাদ দিও না, ক্লেশ দিও না, তাহলে তোমার পরে কি হবে? আল্লাহ পাকের অসন্তুষ্টি আসবে। এই জন্য আল্লাহ সম্পর্কে আল্লাহকে ভয় করতে হবে এবং প্রত্যেকটা বিষয়ে সঠিক তথ্য মানুষকে দিতে হবে। তো আমি আমার স্বার্থে সঠিক তথ্য দিই না, আমি দিনের স্বার্থে, মানুষের হেদায়েতের স্বার্থে, মানুষ যেন ভুল পথ থেকে সঠিক পথে, কোরআনের পথে আসে, এই জন্য আমি সঠিক কথাগুলা কোরআন ভিত্তিক বলার চেষ্টা করি। এই জন্য সঠিক কথা বললে আপনার লাভ হবে। সেই লাভটা কি হবে? সূরা আহজাবের 71 নম্বর আয়াতে বলছে, যারা এরকমভাবে আল্লাহকে এই সঠিক কথা বলবে, আল্লাহকে ভয় করবে এবং সঠিক কথা বলবে, তাদের ত্রুটি বিচ্যুতি যেগুলো আছে এগুলাকে সংসার ত্রুটি মুক্ত করবে, তাদের লাইফটাকে ত্রুটি মুক্ত করবে। মানে আমি কাউকে গীবত করবো না, আমার লাইফটা স্বচ্ছ হবে, আমার লাইফের ভিতরে কোনো ত্রুটি থাকবে না। তাহলে আমাকে ত্রুটি মুক্ত থাকার জন্য সঠিক কথাগুলো বলতে হবে, সঠিক পথে চলতে হবে, তাই তো কথাটা? তো তারপরে আবার কি বলছে, তাদের পাপ সম ক্ষমা করা হবে। পাপ ছাড়া তো মানুষ চলতে পারে না, মানে পাপ তো হয়েই যায়। পাপ যাতে ক্ষমা করে সেই পদ্ধতিটা আমি হাতছাড়া করবি বা কেন? আমি যখন সঠিক কথা বলবো, তাহলে আমি সঠিক কথা বলার পরে আমার দুইটা লাভ হচ্ছে। একটা হচ্ছে আমি ত্রুটি মুক্ত হতে পারছি,
আর একটা হচ্ছে আমার পাপগুলো আল্লাহ ক্ষমা করে দিচ্ছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলল যে সূরা আহজাবের ৭১ নম্বর আয়াতে, যারা আল্লাহ ও রসুলের আনুগত্য করবে তাদেরকে আল্লাহ মহা সাফল্য দেবে। তা আমি চিন্তা করলাম যে আমি আল্লাহ রসুলের আনুগত্য করলে তো আমার মহা সাফল্য হবে। আমি দুনিয়াতে যে সমস্ত কাজ করবো সাফল্য তো আমার দরকার তো মাসুম। তাহলে সাফল্য কিভাবে পাওয়া যায়? আমি কোরআন গবেষণা করে দেখলাম তোমরা আল্লাহ রসুলের আনুগত্য করো, তাহলে তুমি সাফল্য, মহা সাফল্য অর্জন হবে। সূরা আহজাবের ৭১ নম্বর আয়াত। তো এই আয়াতের প্রেক্ষাপটে আমরা যদি আমাদের জীবদ্দশায় মহা সাফল্য অর্জন করতে চাই, তাহলে প্রথমে আমাকে আল্লাহর আনুগত্যের ফর্মুলা জানতে হবে। তো আল্লাহর আনুগত্যের ফর্মুলা আমি কোরআন থেকে আবিষ্কার করলাম। আল্লাহর আনুগত্য করতে লাগে রসুলের আনুগত্য করতে হবে। তো রসুলের আনুগত্য করলে ওই আনুগত্য আল্লাহর হবে। সূরা নিসার ৮০ নম্বর আয়াত। তখন রসুল আমি কোন পাবো? মদিনায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎকালীন সময় রসুল ছিল, ওই রসুলের আনুগত্য তো আমি করতে পারছি না। তাহলে আমার রসুলের আনুগত্য করতে পারছি না, তাই আমি মহা সাফল্য অর্জন করতে পারছি না। রসুলের আনুগত্য করলে আমার আল্লাহর আনুগত্য হইতো, আর আল্লাহর আনুগত্য রসুলের আনুগত্য হলে আমার মহা সাফল্য হইতো। এখন আমার রসুলই নাই, আমি তার আনুগত্য কিভাবে করি? হ্যাঁ, আমি রসুলের আনুগত্য না করার কারণে আমি আল্লাহর আনুগত্য করতে পারছি না, বিধায় আমি আমার জীবনে মহা সাফল্য অর্জন না করায় আমার জীবনে মহা ব্যর্থতার কারণ হয়ে যাইতে পারে। কি গো, বোঝো না এই কথাটা? মহা সাফল্য যে কাজে, সেই কাজ যদি আমি ব্যর্থ হই, তাহলে আমার জীবনটা মহা ব্যর্থতার ভিতরে ঢুকে যেতে পারে। আমি কোরআন গবেষণা করি, সত্য কথাগুলো বলি যে তোমার রসুলের আনুগত্য করতে হলে উপস্থিত একজন গুরু রসুল, আমার গুরু হযরত খাজা নিজামুদ্দিন আহমেদ চিশতি আমার রসুল ছিল। আমি ওনার আনুগত্য করি, আমি আল্লাহর আনুগত্য করছি। হাত আল্লাহর, পা আল্লাহর, চেহারা আল্লাহর, ভিতরে আল্লাহ বিশ্বাস করে সেখানে সেজদা দিয়ে আমি শয়তান মুক্ত হয়েছি। ওনার আনুগত্য করে আমি আল্লাহর আনুগত্য করছি, ওনারে অনুসরণ করে আমি আল্লাহ পাকের মহব্বত হাসিল করছি, ওনার কাছে বায়াত গ্রহণ করে আমি আল্লাহর কাছে বায়াত গ্রহণ করছি, ওনার হাত ধরে আমি আল্লাহর হাত ধরেছি, ওনার ভিতরে স্বয়ং আল্লাহ দর্শন করে আমি আল্লাহ দেখছি, এরকমভাবে ওনার সাথে মোলাকাত করে আমি আল্লাহর সাথে মোলাকাত করছি, ইত্যাদি ইত্যাদি কার্যক্রমগুলো আমার জন্য আল্লাহর ব্যাপারে, দিনের ব্যাপারে সহজ হয়ে গেছে না গো বন্ধু? মারার জন্য তোমার তার ছিল, তোমার বোঝানোর জন্য বলছি। তোমার মনে করো এই গেছ গুরু আমার মারবি কিনা, তা না, কথাটা হচ্ছে প্র্যাকটিক্যাল বলতে গিয়ে কথাটা ভাবভঙ্গি এসিয়ে যায়। তাহলে আল্লাহর আনুগত্য করতে হলে আমার বর্তমান আদম কাবাই সেজদাকারী একজন সমগ্র রসুল আনুগত্য। তোমার বলে যে বর্তমান রসুল, আরে রসুল তো দুই প্রকার, এক প্রকার রসুল হচ্ছে শয়তানের রসুল, আর এক হচ্ছে আল্লাহর রসুল। শয়তানের রসুল কারা আর আল্লাহর রসুল কারা? রসুল যারা আদম কাবাই সেজদা করে তারা হচ্ছে আল্লাহর রসুল, আর যারা আদম কাবাই সেজদা না করে তারা রসুল দাবি করে। যেমন আমাদের যে মুরাদ বিন আমদাদ নিজেকে রসুল দাবি করে, অথচ আদম সেজদার বিরোধিতা করে। তাহলে তুমি তো রসুল ঠিকই আছো, তুমি তো শয়তানের রসুল গো। তাইলে আদম কাবাই সেজদাকারী একজন সম্মুখগুরু রসুল হইতে হবে, কারণ তুমি আদম কাবাই সেজদা না করতো, নিজেই তো শয়তান যুক্ত। তো তুমি আবার মানুষকে শয়তান থেকে মুক্ত করবা কি করে? তুমি তো পবিত্র হইয়ে তারপর তো তুমি পবিত্র হবা, পবিত্র করবা। তো তাই আমি ওটা বলতে চাচ্ছি, সঠিক কথাটা বলতে হচ্ছে যে রসুল দাবি করলে তাকে রসুল বিলিয়ে এরকম ভাবে মেনে নিলে হচ্ছে না। সঠিক কথা হচ্ছে আদম কাবাই সেজদাকারী সম্মুখগুরু রসুলের আনুগত্য করলি ওই আনুগত্য আমার আল্লাহর হয়, আর ওই আনুগত্য আল্লাহর হলে, আল্লাহ রসুলের আনুগত্য হলে আমার মহাসাফল্য অর্জন হয়। সূরা আহজাবের ৭১ নম্বর আয়াত। আল্লাহ রসুলের আনুগত্য করলে আমার নবীর সঙ্গী হব। সূরা নিসার ৬৯ নম্বর আয়াত। আল্লাহ রসুলের আনুগত্য করলে আমার কর্মফল বিনষ্ট হবে না। সূরা হুজরাতের ১৪ নম্বর আয়াত। আল্লাহ রসুলের আনুগত্য করলে এরকমভাবে আমার পাপ ক্ষমা করা হবে। সূরা ইমরান ১৩২ নম্বর আয়াত। আল্লাহ রসুলের আনুগত্য করলে ফাওয়াদা খালাল জান্নাত, তাকে জান্নাতে দেওয়া হবে। সূরা আল ফাতের ১৭ নম্বর আয়াত। কাজেই আমি এই সঠিক রসুলের ভূমিকায় যখন আসছি, তখন কোরআন সম্পর্কে, দিন সম্পর্কে সঠিক কথা বলে আমি পাপ মুক্ত হব, সঠিক কথা বললে আমি ত্রুটি মুক্ত হব, এবং আল্লাহ রসুলের আনুগত্য করলে আমি মহাসাফল্য অর্জন করবো। তাই পৃথিবীর সকল মানুষকে আদম কাবাই সেজদাকারী একজন সমগ্র রসুলের কাছে বায়াত গ্রহণ করে সেখানে সেজদা দিয়ে শয়তান থেকে পবিত্র হয়ে এরকমভাবে আল্লাহ রসুলের আনুগত্যের মাধ্যম দিয়ে গিয়ে মহাসাফল্য অর্জন করা আহ্বান করে আমার কথা শেষ করে। জয় গুরু।